কেউ আগের রাতে ব্যালট বক্স ভরে রাখে, বিশ্বের কোথাও এমন অভিযোগ শুনিনি বলে মন্তব্য করেছেন জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি। তিনি বলেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে, এমনটাই জাপানের প্রত্যাশা। দুপুরে রাজধানীর একটি হোটেলে মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে এমন প্রত্যাশার কথা জানান জাপানের রাষ্ট্রদূত। সংঘাতমুক্ত পরিবেশ এবং অংশগ্রহণমূলক নির্বাচনই জাপান চায় বলে জানান ইতো নাওকি। নিজান আহমেদের প্রতিবেদন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তপ্ত দেশের রাজনীতি। নির্বাচন আয়োজনে বিরোধী দলের নির্দলীয় সরকারের দাবি থাকলেও তা মানতে নারাজ সরকারি দল। তত্ত্বাবধায়ক সরকার মামা বাড়ির এমন পরিস্থিতিতে রাজধানীর গুলশানে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত অনুষ্ঠানে জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই জাপানের প্রত্যাশা। Ballot box stuffing, so police officers stuffed the ballot box on the previous night. I didn't hear any similar example in any other country. So ballot box stuffing should never be repeated. So free and fair election needs to be done fair. তিনি বলেন, আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দলের অংশগ্রহণ দেখতে চায় জাপান। Very important that free and fair election will be conducted, but at the same time, this is something each political party should decide. But hopefully, the elections will be participatory. So major opposition parties will participate. That's my hope too. রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে জাপান বাংলাদেশের পাশে রয়েছে বলেও জানান এই রাষ্ট্রদূত। Crucial challenge for international community, Rohingya issue, Rohingya crisis. So Japan has been cooperative to Bangladesh government. The situation is very, very unfortunate, and repatriation is of course the priority. জাপানি বাজারে পণ্যের শুল্কমুক্ত সুবিধার প্রশ্নে ট্যাক্স আইন সংশোধন করা প্রয়োজন বলেও জানান ইতো নাওকি। We need to do this domestic economic policy reform, particularly tax reform. মিজান আহমেদ, এসএ টিভি, ঢাকা।